নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ সহ সিকিম। ধস নেমেছে একাধিক জায়গায়, তাই বড় বিপদ এড়াতে বন্ধ করে দেওয়া হয় রাজ্য থেকে সিকিম যাওয়ার লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। পরে যান চলাচল স্বাভাবিক হয়। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ সহ সিকিম বিভিন্ন জায়গাতে নেমেছে ধস, এবং সেই কারণেই কিন্তু রাজ্য থেকে সিকিম যাওয়ার যে লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক সেটি বন্ধ করে দেওয়া হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। দক্ষিণবঙ্গেও যখন তাপপ্রবাহর সতর্কবার্তা, তখন কিন্তু উত্তরবঙ্গে আরও বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলত এই বৃষ্টিপাত যদি আরও বাড়ে তাহলে কিন্তু উত্তরবঙ্গ এবং সিকিমের বিভিন্ন জায়গাতে আরও ধসের নামার আশঙ্কাও থেকে যাচ্ছে। ফলত আগামী দিনে সেখানে কিন্তু বিপর্যয়ের একটা আশঙ্কা থাকছেই। সিকিম যাওয়ার লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়, পরে যান চলাচল স্বাভাবিক হয়। উত্তরবঙ্গ এবং সিকিমে টানা বৃষ্টিপাত, ফলত ধস নেমেছে বিভিন্ন জায়গাতে। কৌস্তব ভৌমিক রয়েছেন আমার সঙ্গে সরাসরি। কৌস্তব, যেটা জানতে চাইবো যে কোথায় কোথায় এখনো পর্যন্ত এই ধস সরানোর কাজ চলছে, কি অবস্থা? একদম ঋষিকেশ, গতকাল থেকে যে ছবি উঠে আসছে সিকিমের, আমরা যেটা দেখেছিলাম প্রথমে দক্ষিণ সিকিমের যে মাজুয়া গ্রাম, সেইখানেও কিন্তু ধসের জেরে প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং বেশ কয়েকজনের প্রাণ গেছিল। এবং যেটা দেখা যাচ্ছে, যে তোমাকে বলে রাখবো যে আমাদের উত্তরবঙ্গ থেকে সিকিম যাওয়ার যে 10 নম্বর জাতীয় সড়ক, সেই 10 নম্বর জাতীয় সড়কের সিংখামের কাছে ধস নামে। এবং এই মুহূর্তে আমরা যে দেখতে পাচ্ছি যে যান চলাচল কিছুটা হলো স্বাভাবিক হয়েছে, এবং স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসনের তরফ থেকে সেই যান চলাচল স্বাভাবিক করার কিন্তু একটা চেষ্টা চালানো হচ্ছে। যেমনটা আবহাওয়ার পূর্বাভাস ছিল যে উত্তরবঙ্গ এবং সিকিমের বিভিন্ন এলাকা ভারী বৃষ্টিপাত হবে, আর সেই মতো বৃষ্টিপাত শুরু হয়েছে, আর যার ফলেই কিন্তু এই বিপর্যয়। আমরা যেমন গত বছর যেমনটা দেখেছিলাম, সেখানে কিন্তু একটা একই রকম বিপর্যয়ের সৃষ্টি হয়েছিল, তবে সেই রকম পর্যায়ে না গেলেও এখনও কিন্তু বলা যেতে পারে কার্যত বিপর্যস্ত জনজীবন। শুধুমাত্র যে একটি রাস্তাতেই নয়, 10 নম্বর জাতীয় সড়কে নয়, একাধিক রাস্তায় কিন্তু ধসের খবর সামনে উঠে আসছে, এবং যার জেরে আমরা দেখেছিলাম যে সকাল থেকে সেই এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছিল। তবে এই মুহূর্তে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে, প্রশাসনের তরফ থেকে সমস্ত বিষয়ে নজর রাখা হচ্ছে। তবে আর একটা বিষয়, যে সিকিমে যেহেতু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, সেই কারণে কিন্তু ডুয়ার্সের নদীগুলো কিন্তু ফুলে ফেঁপে উঠেছে। আজ আমরা দেখেছিলাম যে মাল মহকুমার কুমলাই নদীতে কিন্তু আচমকায় জলস্তর বেড়ে যায়, এবং সেখানে বেশ কয়েকটি ট্রাক্টর যা নদীতে নেমেছিল সেগুলো আটকে পড়ে। এবং যেটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, যে যেমন বৃষ্টিপাত চলছিল তেমন বৃষ্টিপাত কিন্তু আগামীতেও চলবে। কাজেই এই যে ধস মেরামত করা, সেগুলোকে আবার সাচল করা, রাস্তাঘাট ঠিকঠাক করা, পরবর্তীতে আবার কি হয়, আবার নতুন করে যে বৃষ্টিপাত শুরু হয় বা ভারী বৃষ্টি শুরু হয়, তবে কিন্তু ফের একবার ধসের আশঙ্কা থেকেই যাচ্ছে। প্রশাসনের তরফ থেকে সমস্ত বিষয়ের উপর নজর রাখা হচ্ছে। যেহেতু এই এলাকাটি ধস প্রবণ এই প্রথম নয়, একাধিকবার দেখেছি আমরা যে সিকিম যাওয়ার রাস্তায় 10 নম্বর জাতীয় সড়কের কাছে কিন্তু কখনো কখনো ধস নেমে যায়, এবং সেই রাস্তাটি দীর্ঘদিন বন্ধ থাকে। তবে এই মুহূর্তে প্রশাসন থেকে সমস্ত বিষয় স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে, যেহেতু আকাশ কিন্তু এখনও মেঘলা এবং আরও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি কোন দিকে যায় সেটাই কিন্তু দেখার বিষয়। যদি একই রকম পরিস্থিতি চলতে থাকে, তবে কিন্তু সেই রাস্তাঘাট মেরামত করা থেকে শুরু করে মানুষজন যদি আটকে যায়, তাদেরকে উদ্ধার করা। এরই পাশাপাশি আরেকটা বিষয় একটু জানতে চাইবো, যে এই সিকিম সহ উত্তরবঙ্গে বহু পর্যটক এই মুহূর্তে রয়েছে, কারণ দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহ চলছে, উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। ফলত এই যে পর্যটকরা এখন কি অবস্থায় রয়েছে, সিকিম থেকে এ রাজ্যে কোনো পর্যটক সিকিমে কি আটকে আছে কিনা, এই বিষয়গুলো কি জানতে পারছো? দেখো ঋষিকেশ, এখনও বিপজ্জনকভাবে কেউ কোথাও আটকে থাকার মতো যে খবর, সেগুলো কিন্তু সামনে উঠে আসেনি। তবে একটা বিষয় নিশ্চিতভাবে জানা যাচ্ছে, যে যারা অনেকেই এমনটা দক্ষিণবঙ্গে একটা তীব্র গরম হাসপাস অবস্থা, অনেকে কিন্তু স্বস্তির খোঁজে সিকিমের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন, তারা কিন্তু এখন রীতিমতো আশঙ্কায় রয়েছেন তারা আদৌ সিকিম যাবে কিনা। কেননা তুমি জানো, যেটা ভূমিকা বললাম, গত বছরের একটা তিক্ত অভিজ্ঞতা আমরা দেখেছিলাম, যেখানে সিকিমে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন সাধারণ মানুষ। সেই সময় কিন্তু সেনাবাহিনী হেলিকপ্টারের এয়ারলিফট করে আনতে হয়েছিল। কাজে মানুষের মধ্যে কিছুটা হলেও কিন্তু ভয় ঢুকেছে, কেননা এই খবর কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে, ধসের খবর, রাস্তা বন্ধ হওয়ার খবর, নতুন করে কিন্তু বিপদের দিকে যাইতে চাইছে না। এই কারণে কিছু যারা পর্যটকরা এসেছিলেন, হয়তো তারা মনস্থির করেছিলেন সিকিমে যাবেন, তারা কিন্তু অন্যত্র যাচ্ছেন। তবে যারা সিকিমের যারা পর্যটন ব্যবসায়ী, তারা বলছেন যে সমস্তটা স্বাভাবিক রয়েছে এবং মানুষ চাইলেই আসতে পারে। আর কিন্তু ছবিটা কিন্তু অন্যরকম আমরা দেখতে পেলাম, যে রাস্তার ধস কেমন, আর এই যে ধস বা এই সমস্ত বিপর্যয় কিন্তু বলে আসে না, হঠাৎ হয়ে যায়। কাজেই আবার এরকম হবে কিনা তার কোনো কিন্তু সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে যেহেতু বৃষ্টিপাতের এখনও ভারী একটা পূর্বাভাস রয়েছে, শুধুমাত্র
যে সিকিম তেমনটা নয়, যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং সমস্ত এলাকা থেকে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। কাজে পর্যটকরা সম্পূর্ণভাবে যে মুখ ফিরিয়ে নিয়েছে এমনটা বলা যাবে না, তবে প্রত্যেকের মনে কিন্তু আশঙ্কা রয়েছে, ভয় রয়েছে। তবে প্রশাসনের তরফ থেকে যাতে কারোর কোনো রকম সমস্যা না হয়, সে পর্যটক হোক কিন্তু সাধারণ কোনো মানুষ, তারা যদি সেখানে আটকে থাকে, প্রশাসন কিন্তু সবসময় সচেষ্ট তাদের সাধারণ মানুষকে সেই সময় এলাকা থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য। ঋষিকেশ, অনেক ধন্যবাদ কৌস্তব। কথা বলছিলাম প্রতিনিধি কৌস্তব ভৌমিকের সঙ্গে। ফলত সেই উত্তরবঙ্গ এবং সিকিমের মানুষজন তারাও কিন্তু আশঙ্কার মধ্যে রয়েছেন, যদি আবারও বৃষ্টি হয়, কিন্তু পূর্বাভাস রয়েছে যে আরও বৃষ্টিপাত হবে, সেখানে শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে, এমনটা কিন্তু পূর্বাভাস দেওয়া হচ্ছে। ফলত আরও বেশ কিছু জায়গা বা বেশ কিছু এলাকা বিপর্যস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।